গুড মর্নিং এভরিওয়ান। আবারও চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে। এটা আমার বাড়ির ঠাকুর, আর বাড়ির ঠাকুরকেই একটু আমরা পুজো দিয়ে দিলাম। সকালবেলা বাইরে থেকে অঞ্জলি দিয়ে এসে বাড়িতে পুজো করেছি, তো ভাবলাম সেটা তোমাদের সাথে শেয়ার করি। আজকে সরস্বতী পুজোর দিনকে সকাল থেকে রাত অবধি আমি কি করছি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। এখানে গোটা রান্না হবে আমাদের বাড়িতে, তার জন্য এখানে বেগুন, শিম এগুলো সব কেটে রেখে দিয়েছি, আর ফুলের চাটনিও হবে। এখানে মা পায়েসটা করে রেখে দিয়েছে, আর আমি গোটার জন্য সব ভাজা শুরু করে দিয়েছি, আর মা ফুলের চাটনিটাও বসিয়ে দিয়েছে। তো এখানে বাঁধাকপিটাও রান্না হয়ে গেছে, আর এখানে খিচুড়ি, এখানে সব গোটার রান্না হবে বলে সব ভাজাভুজি হচ্ছে। তো আজ আমরা যাব হচ্ছে সরস্বতী ঠাকুর দেখতে বাইরে বাটানগর যাব। 111 ফুটের যে সরস্বতী ঠাকুরটা হয়েছে সেখানেই যাব। আজকে ভাবলাম সারাদিনটা কি করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। ভিডিওটা ছাড়তে একটু দেরি হয়ে গেল, কারণ আমার ফ্যামিলিতে একটু প্রবলেম চলছিল তার জন্য, কিন্তু তোমাদের সাথে শেয়ার করব না যেটা কি হতে পারে, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তাহলে চলো আমি বেরোই, তারপর তোমাদের সাথে কথা বলছি। তো তোমাদের দাদা আসার পর আমরা বেরিয়ে পড়েছি, আর কত মানুষের ভিড় তোমরা দেখতেই পাচ্ছ। এখন আমরা চলে এসেছি বাটাতে 111 ফুটের ঠাকুরটা দেখতে। দেখো কত লোকের ভিড়, চলো তোমাদেরকে একটু সামনে থেকে দেখাই। এখানে একটা ছোটখাটো মেলাও হচ্ছে, সামনে থেকে কি সুন্দর লাগছে দেখেছো। পাশেই আর একটা ঠাকুর হচ্ছিল, সেখানেই আমরা চলে গেছি। চলো এর ভেতরে যাই। ঠিক দেখো 111 ফুটের যে ঠাকুরটা তার পাশেই, ভেতরে গিয়ে দেখলাম এই ঠাকুরটাও খুবই সুন্দর হয়েছে। তো তোমাদেরকে আশেপাশেটা একটু ঘুরে দেখাবো। ঠাকুরটা খুবই সুন্দর হয়েছে। আমরা এখানে এসে কিছু ছবিও তুলে নিয়েছিলাম, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো আমাদের এই ব্লগটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আবারও দেখা হবে পরের ব্লগে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।